আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আপনাদেরকে সবসময় ভালো রাখে, সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাবো। সেই ভিডিও ক্লিপে আপনারা বুঝতে বাধ্য হবেন যে আসলে এই প্রতিবেদনের মেয়েগুলো যে আসলে আপনাদের টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করে, সেটা আমি আপনাদেরকে সেই ভিডিও ক্লিপে দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আসিরুনা নামে যে মেয়েটা, আমি গত কয়েকটা ভিডিওতে বলছিলাম যে আসলে আসিরুনা মেয়েটা, ওর 7টা বিয়ে হয়েছে। 5টা বিয়ে হচ্ছে আপনার প্রবাসীদের সাথে চিটিংবাজি করে বিয়ে করছে অনলাইনের মাধ্যমে, আর 2টা বিয়ে করছে আপনার দেশের যে ভাইয়েরা আছে সেই ভাইয়ের মধ্যে। 2টা গ্রামের ছেলেকে বিয়ে করছে, তার মধ্যে একটা ডিভোর্স হয়ে গেছে, বর্তমানে একজনের সাথে সংসার করতেছে। এই আসিরুনা বলতে, যেমন আসিরুনার মা কিন্তু তার 2টা বিয়ে হয়েছে। তার প্রথম স্বামী যখন দেখতেছে আসলে এই বাদ্দার গোষ্ঠীগুলো কখনোই ভালো হয় না, প্রথম স্বামী তাকে ফেলে চলে গেছে। দ্বিতীয় স্বামীর কাছে তার যখন বিয়ে হয়, সে দ্বিতীয় স্বামীও চলে যাবে ভাব, তবে এখনও সে সংসার করতেছে। কিন্তু এই আসিরুনার মাও কিন্তু বলতেছে তারও এখনও বিয়ে হয় নাই, সে এখনও আসলে ছোটোবেলায় তার বিয়ে হয়েছে, স্বামী তাকে ফেলে চলে গেছে, এখন সে মনের মানুষ খুঁজতেছে, জোয়ান হোক কিংবা বুড়া হোক, একজন মনের মানুষ হলেই হবে। আমার ভিডিওতে, আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে, এই মেয়েটার নাম হচ্ছে আসিরুনা। আপনারা হয়তো অনেক মানুষই কিন্তু, অনেক প্রবাসী ভাইয়েরা এই আসিরুনার সাথে পরিচিত হতে পারেন। তবে এই আসিরুনা আসলে তারা সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলে যে আসলে অসহায়ের মতো দিন কাটাইতেছে, কখনোই ভালো নাই। আর যখন ক্যামেরাম্যান বলে আপু কেমন আছেন, তখন এই মেয়েগুলো বলে যে আসলে ভালো থাকতে কি আর প্রতিবেদনে আসতাম, যদি ভালোই থাকবো তাহলে প্রতিবেদনে আসবো কেন। এই মেয়েগুলো এই কথাগুলো বলে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, সর্বদা তোমরা যদি আরও সমস্যার মধ্যেও থাকো, তোমরা সবসময় আমি আল্লাহর উপর ভরসা রাখো, সবসময় বলো আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দিব। কিন্তু এই মেয়েগুলো সবসময় কিন্তু বলে যে ভালো থাকলে কি আর প্রতিবেদনে আসতাম, ভালো নেই আমি, বা আমার পরিবার ভালো নাই। এই মেয়েটা এই কথাগুলো বলে। কিছুদিন আগে একটা প্রবাসীর সাথে তার বিয়ে হয়েছিল অনলাইনের মাধ্যমে। সে তার জন্ম নিবন্ধনের কিন্তু সেই প্রবাসী ভাইকে দিচ্ছিল নিরাপত্তার স্বার্থে। আমি সেই ভাইটার নামটা মুখে নিচ্ছি না। তো সেই ভাইটাকে যখন আসলে নিবন্ধনের কাগজ দেওয়া হয়, আপনার কাবিন নামার কাগজ দেওয়া হয়, সেই প্রবাসী ভাইটা হয়তো আসলে সে একটু সরল টাইপের, যার কারণে সে বুঝতে পারলো যে আসলে হ্যাঁ, এখন সে আমার বৈধ স্ত্রী। কিন্তু সেই প্রবাসী ভাইটার স্বপ্ন তখনই দুঃস্বপ্ন হয়ে যায় যখন তার কাছ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা তার কাছ থেকে আত্মসাৎ করে এই চিটিংবাজ মেয়েটা তাকে ব্লক করে দেয়। তার স্বপ্নটা তখনই দুঃস্বপ্ন হয়ে যায়। এমনকি শুধু এই কাজগুলো যে আসলে শুধু একজনের সাথে কথা করা হয়, নির্দিষ্ট কোনো মানুষের সাথে করা হয়, বিষয়টা কিন্তু এমন না। ওরা যাদের সাথে কথা বলে তাদেরকেই প্রেমের প্রস্তাব দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, এরকম যখন আপনার প্রেমের সখ্যতা গড়ে যায়, তখনই তারা অনলাইনে বিয়ের প্রস্তাব দেয়। যদি কোনো প্রবাসী তার ফাঁদে পড়ে যায়, তাহলে সে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া হতে হবে, 100% গ্যারান্টি, মিস নেই। এটা হচ্ছে তাদের একটা পেশা। মূলত ওরা কিন্তু আসলে ফেসবুক কিংবা ইউটিউব, এই 2টা প্ল্যাটফর্মের কিন্তু গরিব মানুষ, অসহায় মানুষ। কিন্তু টিকটকের কখনোই ওরা অসহায় মানুষ না। ওদের পরিচিতি পাওয়া যায়, ওরা যে আসলে কতটুকু বিলাসবহুল জীবনযাপন করে, এগুলো আসলে তখনই আপনি বুঝতে পারবেন যখন ওদের টিকটক অ্যাকাউন্টগুলো দেখবেন। প্রত্যেকটা প্রতিবেদনের মেয়ের কিন্তু আসলে টিকটক অ্যাকাউন্ট আছে, এবং সেখানে ওরা এমন এমন পোশাক পরে টিকটক ভিডিও বানায়, যেগুলো আসলে আপনারা যে আসলে যে প্রবাসীগুলো, আপনাদের পরিবারগুলো এমন পোশাক জীবনে পড়ছে কিনা আমার সন্দেহ আছে। কেননা আসলে যে প্রবাসীগুলো বিদেশে থাকে, তারা 50 থেকে 60 হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করে, কিন্তু তারপরও ওরাও এত টাকা আসলে খরচ করার সাহস করে না এই মেয়েগুলো যতটুকু বিলাসবহুল জীবনযাপন করে। আর এই বিলাসবহুতার জীবনের যেই আপনার খরচ বহন, এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রবাসীদের কাছ থেকে চিটিংবাজি করে নেওয়া টাকা। সময় থাকতে আপনারা সাবধান হন, আশা করি কাজে লাগবে। কেননা আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে যে আসলে যে প্রবাসী ভাইদের কাছ থেকে ধোঁকা দিয়ে এরকম মেয়েরা টাকা আত্মসাৎ করে নাম্বার ব্লক করে দেয়, এরকম বহু প্রমাণ আমার কাছে আছে।
আর এই ভিডিওগুলো যে আসলে আমি কোথাও থেকে আনি বিষয়টা কিন্তু এরকম না। মধ্যপ্রাচ্যের অনেক দেশে কিন্তু আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা আছেন, তারা কিন্তু এই ভিডিওগুলো আমাকে পাঠায়। তো যাই হোক, এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। তবে প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।